দেখো, প্রথমেই আমি বলে রাখি, আমি কোনো দেব ফ্যান বা জিৎ ফ্যান নই যে আমি রিভিউ করছি তোমাদেরকে। আমি একজন সাধারণ পাবলিক। আমিও ভালোবাসি বাংলা সিনেমা দেখতে বা তোমাদের মতো রিয়াকশান দিতে। তো আমার কাছে কথা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। যারা খারাপ বলছো, তারা কোন বেসিসে খারাপ বলছো আমি বুঝতে পারছি না। কারণ তারা হয়তো মুভি দেখো না বা মুভির সম্বন্ধে কিছু তোমাদের আইডিয়া বা নলেজ তোমাদের নেই। দেখো, এটা কিন্তু মানে সত্যি কথা যে এই মুভিটা বেশি কালেকশন করতে পারছে না, কিন্তু মুভিটাকে তোমরা খারাপ বলো না, ঠিক আছে? আমার কাছে প্রথম কথা হচ্ছে, মুভিটাকে তোমরা খারাপ বলো না। কেন? কেননা এটা দেখানো হয়েছে একটা এমন মানে স্বাধীনতা সংগ্রামীকে, যিনি মানে মাস্টারদা সূর্য সেনের সাথে থাকতেন, অনন্ত সিংহ। তো তার একটা মানে দৃশ্য, মানে সেই সংগ্রামীকে নিয়ে একটি মুভি করা হয়েছে। তো সেটাই দেখানো মানে তুলে ধরা হয়েছে যে তিনি কী কী করেছেন। এই মানে বাংলাতে তিনি স্বাধীনতা নিয়ে এসেছিলেন, ঠিক আছে? তিনি লড়াই করেছিলেন ইংরেজদের সাথে। তারপরেও তিনি মানে সেই সম্মানটুকু বা সেই ভালোবাসাটুকু আমাদের এই জনগণের কাছ থেকে পাননি। তো সেটাই একটা দেখানো হচ্ছে। তারপরে তিনি কী কী করেছিলেন, কী কী অ্যাকশান নিয়েছিলেন, ঠিক আছে? তো সেটার ওপর বেস করেই বা সেটার উপর ভিত্তি করেই কিন্তু দেখানো হয়েছে। এটা একটা স্বাধীনতা সংগ্রামীর মানে মুভি, ঠিক আছে? তো এটাকে তোমরা কোনো দিন খারাপ বা খারাপ হয়েছে বা উল্টোপাল্টা বাজে মন্তব্য তোমরা অনেক করছো সোশ্যাল মিডিয়াতে, বাট এটা করো না। তুমি আগে বুঝতে শেখো যে এন্টারটেনমেন্ট মুভি, ম্যাসি মুভি বা মানে কোনো অ্যাকশন মুভি, এটা কোনো বস টু বা চ্যালেঞ্জ এরকম সিনেমা কিন্তু নয়। এটা একটা কিন্তু বিপ্লবীকে নিয়ে মুভি। তো সেটাকে তোমরা সম্মান করো। তুমি বাংলাতে জন্মেছো মানে, বাংলাতে জন্মগ্রহণ করেছো মানে তুমি বাংলাকে সম্মান করতে শেখো। তো এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখো না, বাট অসম্মান করো না, কারণ এটি একটি বিপ্লবীকে নিয়ে সিনেমাটি করা হয়েছে।